দেখেন, শুরুতে আমরা আপনাদের একটা কিতাব দেখাবো, যে কিতাবটির নাম হচ্ছিল তাসাউফ তত্ত্ব। দেখেন, মুজাহিদ আজম হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, যাকে সদর সাহেব বলা হয়, যিনি লালবাগ, ফরিদাবাদ, গহরাঙ্গা মাদ্রাসায় প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠাতা যিনি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, তার এই তাসাউফ তত্ত্ব কিতাবটির মধ্যে দেখেন, আমার কাছে যে কিতাবটি রয়েছে, এই কিতাবের 48 নম্বর পৃষ্ঠা, 48, 49, 50 নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনাটা রয়েছে। দেখেন যে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে মৌলুদ শরীফের বিষয় নিয়ে, যে মৌলুদ শরীফ পড়া নিয়ে এবং মৌলুদ শরীফ পড়ার মধ্যে কিয়াম করা নিয়ে অনেক মতবিরোধ, এমনকি অনেক দলাদলি বলা বলি পর্যন্ত হইতেছে। এ ব্যাপারে আসল জিনিসটা কি, সে সম্পর্কে আপনার এলেমের তাহকিক অনুযায়ী আপনার মতামত কি, জানাইয়া আমাদিগকে সুখী করিবেন। আশা করি ইহাতে সমাজের গন্ডগোল বা ভুল বুঝাবুঝি দূর হইবে। দেখেন ভাইরা আমার, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, তিনি তিনাকি মিলাদ শরীফ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, আর তিনি এই প্রশ্নটা কি উত্তর দিতেছেন। দেখেন, তিনি শুরুতেই বলতেছেন যে কুপ্রথা বড়ই খারাপ জিনিস, সুপ্রথা বড়ই ভালো জিনিস। এখান থেকে তিনি আলোচনা শুরু করেছেন। এরপরে মৌলুদের অর্থ কি, মৌলুদ শব্দটা 3 ভাবে আসেন: মৌলুদ শরীফ, মিলাদ শরীফ, মাউলিদ শরীফ। উনি আলোচনা করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের আলোচনা করেছেন। আলোচনা উনি 3 পৃষ্ঠা মোটামুটি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে দেখেন যে সমস্ত মূল আর কি আলোচনা, যেখানে দেখেন তিনি বলেছেন যে এই রূপে জিকিরে রাসূলও খুব বেশি করিয়া করা দরকার। মানে এর আগেই তিনি একটা আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, যে আল্লাহ তাআলা জিকিরের বিষয়ে আয়াতটা তিনি করেছেন, যে আল্লাহ তাআলা জিকির যে যত বেশি পারে করিয়া থাকে। তো অনুরূপভাবে তিনি বলতেছেন এই রূপে জিকিরে রাসূলও খুব বেশি করিয়া করা দরকার। এজন্যই যাহারা খাঁটি আলেম, তালিবে এলেম এবং খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গ, তারা সব সময়ই দরুদ শরীফ পড়িতে থাকেন, হাদিস শরীফ পড়িতে পড়াইতে এবং মোতাআলা করিতে থাকেন। কারণ হাদিসের কিতাব সবই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ও জীবনের কার্যাবলীর বর্ণনা। মৌলুদ শরীফের আসল উদ্দেশ্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহার গুণাবলী কার্যাবলীকে সর্বাধিক স্মরণ করা। সেই কাজেই তাহারা অধিকাংশ সময় লিপ্ত থাকেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বাধিক মহব্বত করা এবং তাজিম করা ফরজ। দেখেন, এইভাবে তিনি আলোচনা করতেছেন। এরপরে তিনি কিছুক্ষণ পরে বলতেছেন, দেখেন, যাহারা মৌলুদ শরীফকে বিদআত বলেন, তাহারা হযরতের মহব্বতকে বা হযরতের জিকির আলোচনাকে বিদআত বলেন না। তাহারা বিদআত বলেন মৌলুদ শরীফের নামে সমাজে যে সব অপকর্ম চালু হইয়াছে তাহাকে। সমাজে খ্রিস্টানদের অনুকরণে, হিন্দুদের অনুকরণে, মৌলুদ শরীফের নামকরণে মৌজু রেওয়ায়েত গঠন করা হইয়াছে, গান বাদ্যের আসর জমানো হইয়াছে, গান বাদ্যের ন্যায় থিয়েটারের ন্যায় টাকা রোজগারের জন্য পার্টি সাজান, বাইজি নাচান হইয়াছে। দেখেন, এখানে তিনি যেটা বললেন, যে যারা মিলাদ শরীফকে বেদাত বলেন, তাহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকে বেদাত বলেন না। তিনি বলছেন কি, যে শুধুমাত্র এই কারণে মিলাদ শরীফকে তারা বেদাত বলেন, মিলাদের নামে সমাজের মধ্যে অনেক খ্রিস্টানদের, হিন্দুদের রুসুম চালু হয়েছে। কিন্তু দেখেন, আমাদের মিলাদ শরীফের মধ্যে কিন্তু সেই রুসুমগুলো নেই। তারপরে উনি সুন্দর করে আলোচনা করেছেন। এরপরে আলোচনা করার পর তিনি বলছেন যে বাকি রহিল কিয়ামের কথা। কিয়াম জিনিসটা আসলে ফিকের অন্তর্ভুক্ত নহে, ইহা তাসাউফের অন্তর্ভুক্ত। অর্থাৎ মহব্বত বাড়ানোর উদ্দেশ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফের কাসিদা পড়া হয়, তাহা দ্বারা মহব্বত বাড়ে এবং লোক মহব্বতের জোশে খাড়া হইয়া যায়। মহব্বতের জোশে খাড়া হইলে তাহাকে বিদআত বলা যায় না। তাহা ছাড়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বেয়াদবি লাগে। সেই জন্য রওজা শরীফের সামনে নিজেকে হাজির ধ্যান করিয়া খাড়া হইয়া সালাম করাতে কোনো দোষ হইতে পারে না। যে আমি যদি বাংলাদেশে থেকে রওজা শরীফকে ধ্যান করে, রওজা শরীফের সামনে আমি দাঁড়িয়ে আছি, এই ধ্যান করে যদি আমরা কি করি, সালাম জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইনি বলতেছেন এতে কোনো দোষের হইতে পারে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, যে
এই কিয়ামের বিষয়টা আমরা আলোচনা করবো আলাদাভাবে, একটা আমরা পাঠ করবো ইনশাল্লাহ। তো দেখেন এখানে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই মিলাদু কিয়ামের পক্ষে কত সুন্দর কথা বলেছেন। এই বিষয়গুলো যখন আমরা তুলে ধরবো তখন আপনারা বলবেন যে এটা দলিল নয়, বুজুর্গরা কি করেছে সেটা আমাদের দলিল হতে পারে না। এই বিষয়টা খারাপ যে বুজুর্গরা যা করেছে, আপনাদের বুজুর্গ, আপনাদের আপনারা যাদেরকে অনুকরণ করেন, তিনি কি এত বড় একটা ভুল কাজ করে গেছেন? এত বড় একটা ভুল কাজ করে গেছেন? দেখেন, শুধু তাই নয়, আরো আমি একটু আপনাদের কাছে দেখাচ্ছি। এগুলো হলো ইমদাদুল ফতোয়া, ফতোয়ার কিতাব। ইমদাদুল ফতোয়া, হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার, দেখেন, এই ইমদাদুল ফতোয়া জিলদে শশম